হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো যে সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করব সবটুকুই শেয়ার করার চেষ্টা করব। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো একটা অনেক বড় শুভ দিন। তো আমরা তো এই বছর বাইরে কোথাও তো মন্দিরে তো যেতে পারবো না, যেহেতু বাবার এখনও 1 বছর হয়নি, তাই আর কি বাড়িতেই বাবার মাথায় জল ঢালবো। মাও এবারে পুজো করবে, তো আমিও স্নান করে বাবার মাথায় জল ঢালবো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ চা খাওয়াও হয়ে গেছে। তো এই বসে আছে, চুলগুলো উস্কো খুস্কো দেখতে পাচ্ছি। চুলগুলো আমি ঘুম থেকে উঠে পর আছড়ানো হয়নি, ভাবলাম ভিডিওটা শুরু করি তারপরে চুলটা আছড়া। এই দেখো মা এখানে পুজো করছে, এখনো হয়নি। এই যে কত ফুল, বেলপাতা, এটা আতপ চাল কালকে নিয়ে এসেছি, কালকে এগুলোই নিয়ে এলাম। দিতে হয়, একদম ভাঙা দুধ, চলবে না দই, তো। তারপরে এখানে লাড্ডু আছে। কোথায় মালা গাঁথবে? বাইরে সাদা ফুলের মালা গাঁথবো, বাবার মা ও গলায় দিব। এখানে এই যে মহাদেব আমাদের দিব। যে এখানে আতপ চাল আছে, কলাটা তুলসী পায়ে পাতা। লেগে গেল রে। কলা নিয়ে আসবো আমি। দুটো কলাই কত ফুল হয়েছে, ফুটেছে দেখো। এখানে লাড্ডু আছে, দুধ, দই। ল্যাংচা কোথায় ল্যাংচা? ও এই যে ল্যাংচা, শক্তিগড়ের। ঘিয়ের প্রদীপ আজকে দিতে হয়, তো তাই ঘিয়ের প্রদীপ দিয়েছে আর কি। হয়ে যাক তোমাদের পুজোটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এই যে নারকেল, এখানে নারকেলের জলটা দিতে নেই, শুধু গোটা নারকেল দিতে হয়। ও আচ্ছা। আর কত দৌড়া দেখো এইখানটাতে, দেখো ওরা ঠিক আছে। মিষ্টি আছে, এই দেখো মিষ্টি আছে না, সেই জন্য খাবার খেতে বসে গেছি। এই যে কালকে দাদার একটা বন্ধু কুলচা পেয়েছিল, আর এই যে পনিরের তরকারি পেয়েছিল, মাটন পেয়েছিল, ফ্রাইড রাইস, ওগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি কালকে খাবার। এই যে কুলচা খাচ্ছি আমি, জলখাবারে খেয়ে নিচ্ছি। আর এই যে পনির, এটা কিন্তু ভেজ পুরোটাই, ঠিক আছে। আর এই যে খেতে খেতে টিভি দেখছি। তারপরে আলু কাটছিলাম, আলু চচ্চড়ি হবে আজকে, দুপুরে লুচি হবে যেহেতু আজকে নিরামিষ। তো টমেটো আর কাঁচা লঙ্কা, তার সাথে ধনেপাতা কাটছিলাম। আমাদের এইখানে আমি আগেও গেছি, দেখেছো তোমরা, গ্রসারির দোকান মানে সবজিপাতি সব পাওয়া যায়। ওর কাছে 12 মাসই ধনেপাতা পাওয়া যায়, এমনকি মানে সব কিছু পাওয়া যায়। তুমি সব জিনিসটা অ্যাভেলেবেল পাবে, শীতকালেই সবজি ধনেপাতা পাওয়া যায়। তো এই দোকানটাতে 12 মাসই পাওয়া যায় ধনেপাতা। তো আমরা ধনেপাতাটা পাই, মানে এই দোকানটাতে গ্রসারি মানে সব কিছু পাওয়া যায়, সব মানে কি বলবো, সব পাওয়া যায় সব। তো দিয়ে এরপরে রান্নাঘরে রেখে দিয়ে আসবো। তারপরে আমার চুলটা দেখছো চিপকু চিপকু, আমি তো আজকে শ্যাম্পু করবো, দিয়ে কালকে তেল নিয়েছি বলে চিপকু চিপকু লাগছে। আজকে শ্যাম্পু করবো, সোমবার দিনই শ্যাম্পু করি, রবিবার দিন শুনেছি করতে নেই। তো সোমবার দিন আগে করতাম রবিবার, কিন্তু এখন সোমবার করি। তো এই আর কি, একটু দোকান যাওয়ার আছে আজকে, কাচের চুড়ি পরবো, ঠিক আছে। আমি সেদিন পরেছিলাম কতকগুলো, একটা ইয়েলো কালারের ছিল আর একটা রেড কালারের ছিল, আর বাকিগুলো গ্রিন ছিল ভেলভেটের। তো ওগুলো খুলে পরে আজকে কাচের পরবো, সবাই পরছে দেখছি, দিয়ে খুলে দিয়েছিলাম। একটা রাত পরেছিলাম শুধু, দিয়ে তারপরে আজকে নিয়ে আসবো। দেখালাম আলু চচ্চড়ি কাটছিলাম, তারপরে এই যে এতগুলো বাসন মাজলাম দেখো। এখানে গ্লাভসগুলো রেখেছি, খুলে রাখলাম, এইমাত্র হলো। রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিলাম, আজকে যেহেতু নিরামিষ সেহেতু সবগুলো একটু পরিষ্কার করে রেখে দিলাম। দেখো এতগুলো বাসন মাজলাম এই সিঙ্কে, ঘেমে একদম জল হয়ে গেছি। এবারে দোকান যাব, তারপর এসে পর স্নান করব। কত বাসন মেজেছি দেখো, ঝুড়িগুলো বটি সব বাসন মেজেছি এতগুলো, প্রচণ্ড গরম লাগছে। ঠিক আছে চলো, রেডি হয়ে গেছি, আবার একটা টপ পরেছি আর এই যে প্লাজো প্যান্টটা পরেছি। সামনেই যেহেতু দোকান, তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, কয়েকটা জিনিস আনার আছে। তো আমি ফোন নিয়ে যাচ্ছি না, হ্যাঁ, তো অনেক জিনিস আছে আর ফোনটা নিয়ে যাচ্ছি না, বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি। তো এসে পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি এই যে দোকান থেকে এসে পর দেখলাম মায়ের পুজো হয়ে গেছে। এই যে ভোগ দিয়েছে বাবাকে, ফুলের মালাটা। এটা কি আমাদের গাছের ফুল? ও এই যে এইখানেও ভোগ দিয়েছে। এই যে বাড়ির বাবা আমাদের, এই যে গপলু ভাই আমার, দেখছো? এই যে ঘিয়ের প্রদীপ দিয়েছে, ঘিটাও শেষ হতেই এলো। এই সন্ধ্যেবেলায় দেবে প্রদীপ তুলসী মঞ্চে। এই যে ও দুয়ারে, আচ্ছা
হ্যাঁ তুলসী মাছে তো ডেলি দাও। না আমি ওই পিতলেরটাই বলছি। হ্যাঁ আর এই যে মা লক্ষ্মী আমাদের উপর সবার উপরে, এই যে গুরুদেব, এই যে মা লক্ষ্মীর চরণ, আর একটা মাটির প্রদীপ নিয়ে এলাম। আজকে সন্ধ্যাবেলায় মা দুয়ারে ঘিয়ের প্রদীপ দেবে, সেই জন্য মাটির প্রদীপ নিয়ে এলাম। দাঁড়াও তোমাদের আদি বাবাকে একটু দেখাই, দাঁড়াও। আজকে রোদ দিয়েছে বাইরে একটু একটু। এই যে আমাদের আদিদেব, ওনাকে তো প্রদীপ দেখানো হয় প্রতিদিন, এই ধূপ দেখানো হয়, প্রদীপ দেখানো হয়। এই যে আদি যোগী বাবা আমাদের। তো সবাইকে ভালো রেখো বাবা, এটাই বলবো, সবাই যেমন সুস্থ থাকে। আমার যেটা ডেলি রুটিন, পায়রাদের চাল দেওয়া, রুটি দেওয়া, আজকে অনেকগুলো এসছে দেখো। আজকে একটু লেট হয়ে গেল, আমি দোকান গেছিলাম, দোকান থেকে আসতে আসতে লেট হয়ে গেল, অনেক ভিড়ও ছিল আর অনেক জিনিসও ছিল। আর আজকে রোদটা দেখতে পাচ্ছ কত রোদ দিয়েছে। যেদিন বৃষ্টি পড়লেই ঠান্ডা, একটু একটু ঠান্ডা থাকে, না হলেই গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ দিয়েছে। তাও বাবা বৃষ্টি হোস না, এত বৃষ্টি প্রতিদিন, খুব রোদ দিয়েছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, বৃষ্টি পড়লে তো আরও সুন্দর লাগে। আর পুজো তো চলেই গেল, বেশি দেরি নেই। যে জল দিয়েছি ওদেরকে দুটো পাত্রে, দেখো একটু লেট হয়ে গেলো বেচারা, ওরা ভাবছে কখন আমি দিতে আসবো। তো চলো বাইরে, ছাদে থাকা যাচ্ছে না বেশিক্ষণ, খুব রোদ দিচ্ছে। দেখো চারদিকটা, কদিন ধরে 2-3 দিন বৃষ্টি হয়নি, নাহলে তো ডেলি বৃষ্টি হচ্ছিল কদিন ধরে। এখন আর বৃষ্টি হয়নি কদিন, হোক না হোক বাবা, একটু শুকোক সব কিছু। আমার আগে ভাবলাম তোমাদের সাথে একটু ফল সিলিংয়ের কাজটা শেয়ার করি। এই যে প্লেটের মতো দিয়ে দিয়েছে, এই রুমটাতে হয়ে গেছে। আর এই যে লাইট এর কানেকশন তারগুলো করা আছে। এটা ঠাকুর ঘরটা, এটা ঠাকুর ঘরটা। এই হলটা এখনও হয়নি, হলটা এখনও কমপ্লিট হয়নি। এটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম একদিন, হলটা এখনও হয়নি। এই রুমেরটাও হয়নি এখনও, না এই রুমেরটা, এই বড়ো রুমেরটাও হয়নি এখনও। এই রুমেরটা দেখি, এই রুমেরটা আশা করছি হয়ে গেছে। হ্যাঁ এই রুমেরটা হয়ে গেছে, এই যে ঠাকুর ঘরেরটা, আর এই রুমেরটা হয়ে গেছে বড় রুমটায়। ওটা ছোটো, ওটা একটা ঠাকুর ঘরের থেকে একটু বড় রুমটা, আর এটা সবার বড় রুমটা। এই যে সোফাগুলো দেখছো কেমন উপরে রাখা আছে, সব একদিন পরিষ্কার করতে হবে। এই দেখো এই রুমেরটা আর ওই রুমেরটা, ঠাকুর ঘরেরটা হয়ে গেছে। আর এখানে কাপগুলো দেখো, আমাদের কাপের সমারোহ, এগুলো তো কম, আরও প্রচুর কাপ আছে, এগুলো সব কফি মাগগুলো। আর লাপোলার বোলগুলো, এগুলো লাপোলার। ডিশগুলো, আর ডিশগুলো নিয়ে গেছে মা। হ্যাঁ এই যে এখানে ডিশ আছে আর বোল আছে। এই যে কফি মাগ আমার বার্থডেতে পেয়েছিলাম, এটা আর এটা মনে হয় এটাও পেয়েছিলাম। হ্যাঁ আরও কফি মাগগুলো আছে, আরও তো নিচে অনেকগুলো আছে। আমাদের কাপের সমারোহ, যেখানেই যায় মা কাপ নিয়ে আসে। এই হলেরটা বাকি আছে, আর এই রুমটার বাকি, দাদা এই রুমটার এদিকটাও বাকি আছে এখনো। দেখো স্নান করে গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে, বই পড়লাম তারপরে। আর এই যে চুড়ি নিয়ে এসেছি, কাচের চুড়ি, তোমাদেরকে তো বললাম। তার আগে ভাবলাম বাবার পায়ে একবার ঠেকিয়ে নিই। এই যে বাবার পায়ে একটু দিয়ে দিই, তারপরে পরবো। তো দেখো এই যে কাচের চুড়ি। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে এসেছিলাম যখন আমি পাখিদেরকে চাল দিতে গেছিলাম, তখন এসেছিলাম তোমাদের কাছে। তারপর তো স্নান করতে গেলাম, তারপরে গোপালকে ভোগ দিলাম, বই পড়লাম, তারপরে দেখালাম তো তোমাদেরকে যে কাচের চুড়ি মহাদেবের আর মা দুর্গার পায়ে দিয়ে আমি পরছি। এই দেখো পরে নিয়েছি, এই দেখো। আজকে বললাম না দোকান যাব, দিয়ে নিয়ে এসেছি। জীবনে প্রথমবার আমি পরলাম কাচের চুড়ি, জীবনে প্রথমবার শ্রাবণ মাসে। তো আজকে ভাবলাম সবাই পরছে যখন, তো আমারও পরতে ইচ্ছে হলো। সেদিন পরেছিলাম, কিন্তু ওটা তো কাচের ছিল না, ভেলভেটের ছিল। ওই ইয়েলোটার রেডটা কাচের ছিল, তারপর খুলে দিয়েছিলাম, দিয়ে আজকে আবার পরলাম। তো কেমন লাগছে জানিও কিন্তু। হ্যাঁ এই দেখো দুপুরে খেতে বসে গেছি, লুচি, এই তরকারির দিকে চলে এলো, আলু চচ্চড়ি, আর তার সাথে আম। হ্যাঁ
আজকে তো নিরামিষ যেহেতু আজকে লুচি তরকারিই করেছে। ভাবলাম একটু চুলগুলো শোকানোর জন্য ছাদে আসবো, তো কি ছাদে আসবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো, আমি ফ্রন্ট ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি পড়ছে। এই দেখো, ভাবলাম চুলগুলো একটু ভেজা আছে তো শোকাবো, তো ছাদে যাই একটু শোকাবে, কিন্তু বৃষ্টি পড়ছে। রোদ দিচ্ছিল একটু আগে, দিয়ে আবার বৃষ্টি পড়ছে, তো কী আর করবো, নিচে যাই। আমার চুড়িগুলো কিন্তু খুব ভাল লাগছে। হ্যাঁ, আমি নিজেরই কমপ্লিমেন্ট করছি, তো তোমরা বলো কিন্তু কেমন লাগছে। তো আজকে দেখি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে বিকেল থেকে, দুই বান্ধবীর হয় কিনা। বৃষ্টি পড়লে যাবো না, বৃষ্টি যদি না পড়ে তো যাবো, এই আর কি। আর আমার এই গালটা এখানে একটা পিম্পল, এইটা আমার একবার করে বেরোয়, দিয়ে আমি একটা জলেব বলে একটা মলম আছে সেটা লাগিয়ে নিই, দিয়ে আবার ঠিক হয়ে যায়। তো হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই গুড ইভিনিং। তো তোমাদের কাছে এসছিলাম তো যখন ছাদে গেছিলাম, তারপর তো আসা হয়নি, তারপর সিনেমা দেখছিলাম শুয়ে শুয়ে। তো এখন 6টার মতো বাজছে, আর আমি এই যে রেডি হয়ে গেছি, জিন্স পরেছি, একটা টপ আর একটু লিপস্টিক লাগিয়েছি আর কাজল, আর কিছু না। চুড়িগুলো তো পরেইছি দুপুরবেলা, দেখালাম তোমাদেরকে। তো আমার বান্ধবী বললো আসছে এখনই, তো আমি বেরোই। এই দেখো, আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেছি। ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, ঠিক আছে। আমরা হচ্ছি ছোটোবেলার থেকে বান্ধবী, বল লজ্জা পাস না ভাই? ঠিক আছে। ও হচ্ছে যখন আমি 6-এ ভর্তি হয়েছিলাম কেন্দুয়াটি গার্লসে, তখন ও ছিল ফার্স্ট বান্ধবী। ও তারপরে সুস্মিতা ছিল, তারপর তো আস্তে আস্তে হতেই থেকেছে। তো ফার্স্ট বান্ধবী হচ্ছে মৌমিতাকে, এই যে এই মেয়েটা। তো আমরা ফার্স্ট টাইম বেরোচ্ছি ঘুরতে, ঠিক আছে। রাজগ্রাম যাচ্ছি জল দেখি। আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছি, তাই রাজগ্রাম ব্রিজ আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছিলো। বুঝতেই পারছো, 3 বান্ধবী একসাথে, নানা রকমের গল্প, অনেক দিন পর দেখা যেহেতু, তো প্রচুর জল যাচ্ছিলো, বুঝলে তো। তো অনেকটা কমে গেছিলো, যতটুকু পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের কাছে এসেছিলাম সেই বিকেলবেলায়, যখন যাচ্ছিলাম তখন এসেছিলাম ভিডিওতে। তারপর আর আসা হয়নি। আমরা 3 বান্ধবী অনেক দিন পর একসাথে হলাম, দিয়ে অনেক নানা রকমের গল্প হচ্ছিল, অনেক দিন পরে দেখা যেহেতু। তো তারপরে ওই যে নদীতে গেছিলাম রাজগ্রামে, সেইখানে নদীর একটু ভিডিও করেছি, কারণ অন্ধকার হয়ে গেছিলো তো ভালোভাবে আসেনি আর কি, যতটুকু ক্যাপচার করার করেছি আর কি। তো তারপর এসে নিয়ে ছাতু খেলাম, দিয়ে এই যে শাড়ি পরেছি গ্রিন কালারের, আজকে যেহেতু সোমবার, আজ শ্রাবণ মাসের, একটা মালা, পার্পল কালার লিপস্টিক, কাজল আর একটা রোজ লাগিয়েছি, অফ হোয়াইট কালার। এটা অফ হোয়াইটই কালার তো নাকি? হ্যাঁ, ক্রিম কালার, ক্রিম, অফ হোয়াইট বা ক্রিম, যাই হোক কিছু বুঝতে পারছি না। একটা ক্রেচার লাগিয়েছি, আর এখানে মা বসে আছে। মা মাসিকে ফোন করছিল, মাসি ফোন ধরেনি। তো আমাকে কেমন লাগে জানিও কিন্তু, হ্যাঁ, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তো পরে আসছে তোমাদের কাছে, ঠিক আছে। এবার শাড়িটা ছেড়ে নিই। তো শাড়ি পরে অনেকগুলো রিলস করছিলাম, তোমরা চেক আউট করে আসতে পারো ইনস্টাগ্রাম থেকে, রূপসা সিনহা আমার আইডিটার নাম। তো প্লিজ আমার আইডিটাকে একটু ফলো করে দিও, ঠিক আছে। পরে আসছে তোমাদের কাছে, টাটা। এই দেখো, শাড়িটা এইভাবে পরেছি, কোনোরকমভাবে বেজিয়ে নিয়েছি আর কি, যতটুকু পেরেছি। আমি ভালোভাবে পারি না তো। আর এটা মায়ের অনেক দিনের শাড়ি। মালাটা খুলে দিলাম এখনই, আর টিপটাও তুলে দিয়েছি। ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি ব্যাক ক্যামেরা করে, যেমন তেমন করে পরে নিয়েছি আর কি। অতটাও ভালোভাবে পারি না আমি শাড়ি পরতে, তো যতটুকু পেরেছি আর কি। তো কেমন লাগছে জানিও কিন্তু, হ্যাঁ। এই দেখো, রাতে খেতে বসে গেছি। এই যে লুচি আর এই যে তরকারি, আর তার সাথে পেড়া। পেড়াটা আমি একটু খেয়ে নিয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে মা খাচ্ছে। এইখানে আমি আর দুপুরে যেটা করেছিল সেটাই খাচ্ছি, লুচি আর তরকারি। দাদাই কোথা থেকে এনেছে পেড়াটা? ও লালপুর থেকে পেড়া এনেছে। ওর আজকে ওইখানে ডিউটি ছিল, তো ওইখান থেকে এনেছে পেড়াটা। ও পুরুলিয়াতে ডিউটি ছিল, লালপুরে নিয়েছে। তো আমি খাওয়া দাওয়া করে বসে আছি, একটু ভিডিও এডিট করছিলাম। তারপর এখনও ব্রাশ করিনি, ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, তারপরে ব্রাশটা করব। আর আমি ঘামছি, আমি ফ্যান চালাইনি, জানো তো, এরকম আওয়াজ সাউন্ডটা ভালো আসে না, সেই জন্য ফ্যান অফ করেই আমি ভিডিওটা করছি। আর আজকে সন্ধ্যেটা বেশ ভালোভাবে কাটলো আমাদের। তো আমরা অনেক দিন পর একসাথে বেরোলাম, অনেক দিন পর কি, আমরা বেরোইনি কোনো দিন। সে স্কুল থেকে আউট হওয়ার পর থেকে তো আর কারোর সাথে, মানে মৌমিতার সাথে হয়, কারণ ও আমাদের পাড়ার মধ্যে, যেহেতু আমরা নিচ দিকে থাকি আর ওরা উপর দিকে থাকে, তাহলে ওর সাথে আমার কন্ট্যাক্টে আছে। কিন্তু সুমেধার সাথে সেই মাধ্যমিকের সময় দেখা হয়েছিল, তারপর তো আর দেখা হয়নি। তো এই মৌমিতার থ্রুতে ওর সাথে আবার হলো আর কি যোগাযোগটা।
তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই যে যেখানে দেশ বিদেশে থেকে সবার সাথে কন্ট্যাক্ট করা যায় আর কি। সেই সুমেদার সাথে দেখা হয়েছে সেই মাধ্যমিক দেওয়ার সময়, তারপর তো আর দেখা হয়নি, 7-8 বছর হয়ে গেল। তো বেশ আমাদের নানা রকমের গল্প। তো এখানে গিয়ে ভিডিও ক্লিপ নিতে পারিনি, একটু নিয়েছি, বললাম তো তোমাদেরকে যে নদীটা দেখালাম, কারণ সন্ধে হয়ে গেছিলো তো অতটাও মানে ক্যামেরাতে ভালোভাবে আসেনি, যতটুকু পেরেছি আমি ক্যাপচার করতে পেরেছি। তো আমাদের পেটে নানা রকমের গল্প জমেছিল 1.5-2 ঘন্টা ধরে। তো সব মিসদের কথা, অনেকের গসিপ হলো, আর নানা রকমের আড্ডা মারলাম, হাসি ঠাট্টা। তারপরে আইসক্রিম খাওয়ালো, আইসক্রিম খাওয়া দাওয়ার পরও আইসক্রিম খেলাম, ও খাওয়ালো আর কি, ও আইসক্রিম খাওয়ালো। তারপরে আবার একটু গল্প করে পর 8টা 8:30টার দিকে বাড়ি ফিরলাম। তো ভালো লাগলো বেশ। মানে মাধ্যমিকের পর তো সবাই যে যেখানে চলে যায়, ধরো অন্যান্য স্কুলে সবাই তো এক স্কুলে অ্যাডমিশন নাও নিতে পারে না। আমরা যেমন, আমি 12 পর্যন্ত পড়েছি কেন্দুয়াটি গার্লস হাই স্কুলেই, 12 পর্যন্ত পড়েছি। আর অনেকেই ছিল না বলবো না, তাদের সাথে অনেক কন্ট্যাক্টে নেই, তাদের সাথে কিছু জন আছে, আবার কিছু জন নেই, আর দেখাও হয়নি কোনো দিন ওদের সাথে। তো হবে হয়তো ভবিষ্যতে, আবার নাও হতে পারে, ওরা অন্য কোথাও চলে যেতে পারে, আবার অনেকের বিয়ে হয়ে গেছে, মেয়ে বাচ্চা হয়ে গেছে, তাই আর কি। বেশ সুন্দর কাটলো সন্ধ্যেটা আমাদের। আর যখন কেন্দুয়াটি গার্লস হাই স্কুলে ভর্তি হই, তখন মৌমিতা ফার্স্ট বান্ধবী করে দিয়েছিল বাবা আমার। তারপরে সেই দিনই সুস্মিতা, ও তো এখন দুর্গাপুরে থাকে। আর মানে দিনগুলো খুব মিস করি, একসাথে বসে টিফিন খাওয়া, তারপরে নানা রকমের আড্ডা গসিপ সবার নিয়ে, কিছু মানুষের নিয়ে। তারপরে নানা রকমের প্রেয়ার লাইনে না গিয়ে হেডমিস্ট্রেসের কাছে বকুনি খাওয়া, আর নানা রকম সব মিলিয়ে একটা খুব ভালো সন্ধে কাটলো আজকে আমাদের। তো বলছিলাম তো আমাদের গল্পে আমরা তো ওই কিছু ফটো তুলেছি, তারপর তো আমাদের আড্ডার তো শেষই নেই, গল্পে যা পেটে জমা ছিল সব বের করে দিয়েছি। তো এরপরে আরও একদিন যাব, ইচ্ছা আছে, প্রতিদিনই যাওয়ার ইচ্ছে আছে আর থাকে কি, প্রতিদিন ইচ্ছে, দেখি কালকে কী করি, যাই, যদি যাই তো দেখাবো ভিডিওতে। একটু ওই পাইচারিও একটু হাঁটাও হয়, ইভিনিং ওয়াক, আর গল্প গুজবও হয়, বেশ ভালো লাগে সন্ধেটা। তো এই আর কি, সেই সকাল থেকে ভিডিও শুরু করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, আর বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে, অনেক সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা আমার একটু তাড়াতাড়ি গ্রো করে আর তোমাদের কাছে আমি ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো গুড নাইট, টাটা, লাভ ইউ অল।